নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এটা খুবই সহজ একটা রেসিপি। যদি আপনাদের আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টে রুই মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে রুইয়ের জায়গায় কাতলাও নিতে পারেন। আর রয়েছে টুকরো করে কেটে রাখা বেগুন, ফুলকপি, আলু, অল্প একটু কড়াইশুঁটি, কুচনো ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে একটু চিড়ে রেখেছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পাঁচফোড়ন, স্বাদ মতো নুন, সর্ষের তেল আর জল। সবার প্রথমে আমরা হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছে নুন হলুদটা খুব সাবধানে মাখাবেন, হাতে কাঁটা যেন না ফুটে যায়। এই দেখুন মাছে নুন হলুদটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমরা ভেজে নেব। সবার প্রথমে আমরা গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেবো। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটাকেও ভালোভাবে গরম হতে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো মাছটা আমরা খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে একটা পিঠ ভালোভাবে ভাজা হতে দেবো। তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছটা উল্টাবার সময় ভেঙে যাবে। মাছের একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে আমরা মাছটা উল্টে দেবো আর উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হতে দেবো। মাছের দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর মাছের পিসগুলো তেল থেকে বার করে নেব আর এইভাবেই বাকি দুটো পিসও ভেজে নেব। এই দেখুন মাছের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইতে 3 টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি একটা বাটিতে বার করে নিয়েছি। এবার আমরা এই তেলের মধ্যে পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই হতে দেবো। এবার আমরা তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। এরপর আমরা এর ভিতরে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে ভাজা হতে দেব। এরপর আমরা এর ভিতরে টুকরো করে কেটে রাখা বেগুন আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। বেগুন কড়াইশুঁটি দেওয়ার পর আরও 2 মিনিট আমরা এটাকে ভাজা হতে দেবো। আপনারা চাইলে এই মাছের ঝোলের মধ্যে কাঁচকলা বা পেঁপেও দিতে পারেন। এখনও পর্যন্ত আমরা এটার মধ্যে নুন দিইনি। এবার আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আর নুনটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি এই মাছের ঝোলের মধ্যে শুধু পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাই দিয়েছি, বেশি মশলা ব্যবহার করিনি। তো আপনারা এই মাছের ঝোলটা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। 2 মিনিট হয়ে গেছে আর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দেবো জল। আমি এখানে 1.5 গ্লাস জল দিচ্ছি। আপনারা যারা একটু পাতলা ঝোল পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণ জল দিলে দিতে পারেন, আর যারা একটু গা মাখা মাখা পছন্দ করেন তারা জলের পরিমাণ একটু কম দিতে পারেন, অথবা সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে জলটা একটু মেরে দিতে পারেন। যেইমাত্র এটা ফোটা শুরু করবে গ্যাসের ফ্লেমটা আমরা লো মিডিয়াম করে দেবো আর প্যানটাকে কভার করে যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফুটতে দেবো। এবার আমরা একটু চেক করে নেবো আলু ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। যদি সবজিগুলো ভালো মতো সেদ্ধ না হয় প্যানটাকে আমরা আবার কভার করে আরও 2-3 মিনিট ফুটতে দেবো। আর সেদ্ধ যদি হয়ে যায় তাহলে কুচিয়ে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। ধনেপাতা কুচিটাকে ঝোলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমরা এর ভিতরে ভেজে রাখা মাছটা দিয়ে এটাকে ফুটতে দেবো আর 2 মিনিট পর এসে মাছটাকে খুব সাবধানে উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। আপনারা চাইলে প্যানটাকে কভারও করে দিতে পারেন। মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে একটা পাত্রে বার করে নেবো। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করুন। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করুন।